আমরা সুশীল সমাজ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে সাদুল্লাপুর সরকারি হাসপাতালে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এনার বিগত দিনে ইনি দীর্ঘদিন 11 সাল থেকে 19 সাল পর্যন্ত আমাদের এখানে দীর্ঘদিন চাকরি করছে এবং এনার ব্যাপারে আমাদের এই অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে প্রচুর অভিযোগের সূত্রতা পাওয়া গেছে এবং নারী কেলেঙ্কারি সহ সেই সূত্রে আমাদের সাদুল্লাপুর থানার ছাত্র সমাজ পাশাপাশি আমরা যারা স্থানীয় সচেতন নাগরিক আছি তার এগেনস্টে জাহাঙ্গীর আলমের এগেনস্টে আমরা পিএসসি মহোদয়কে একটা লিখিত অভিযোগ দিয়েছি এবং সেই আলোকে আমরা দেশের সকল মানুষকে বার্তা দিতে চাই আমাদের সাদুল্লাপুর থানার স্বাস্থ্য কমপ্লেক্স সহ দেশের যত স্বাস্থ্য কমপ্লেক্স আছে দুর্নীতিমুক্ত এবং স্বাধীনমুক্ত এবং সঠিকভাবে সাধারণ মানুষ যেন সেবা পেতে পারি সেই আলোকে আমরা সুশীল সমাজ এবং ছাত্র সমাজ সবসময় সজাগ আছি এবং যে কোনো সময় যে কোনো বিষয়ে সাধারণ মানুষ আমাদেরকে যে কোনো বিষয়ে অবগত করলে আমরা সঙ্গে সঙ্গে সেটার ব্যাপারে অ্যাকশন নেব ইনশাল্লাহ। জাহাঙ্গীর আলম 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত সাদুল্লাপুর হাসপাতালে কর্মরত ছিলেন। এই কর্মরত থাকা অবস্থায় সে বিভিন্ন রকম দুর্নীতি, নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন রকম অপকর্মের সাথে লিপ্ত ছিল। তারপর এই অপকর্মের জের ধরে সে এই হাসপাতাল থেকে চলে যায়। আজকে সে আবার কিভাবে এই হাসপাতালে আসলো এই বিষয়ে আমরা টিএইচও মহোদয়ের কাছে জানতে চাই এবং তার বিরুদ্ধে সমস্ত অপকর্মের একটি লিখিত অভিযোগ দেই এবং টিএইচও মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি এ ব্যাপারে তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাই। একটা অভিযোগ আসছে আমার কাছে, এটা আমি অলরেডি সিএসআরকে মুঠোফোনে জানিয়েছি। স্যার বলছে যে অভিযোগটা আমার কাছে ফরওয়ার্ড করে দিতে। আমি অভিযোগটা ফরওয়ার্ড করে দেওয়ার জন্য আমি অফিসকে বললাম, ওরা লিখতেছে, একটু পরে ওটা সিএসআরকে আমি অভিযোগটা ফরওয়ার্ড করে দিই। অভিযোগটা কী ছিল একটু যদি আপনি? অভিযোগ ছিল আমাদের এখানে একজন প্রধান সহকারী সম্প্রতি ডাইরেক্টর অফিস থেকে ওনাকে এখানে প্রদান করা হয়েছে। তো স্থানীয় উনি আগেও এখানে কর্মরত ছিলেন এক সময়। তো স্থানীয় কিছু ছাত্র জনতা তাদের দাবি যে তারা এখানে যোগদান করতে দিবে না, এটাই মূলত ওনাদের দাবি। আর সেই জন্য ওনারা একটা আবেদন দিয়েছেন। আবেদনটা আমি মৌখিকভাবে সিভিল সার্জন স্যারকে জানিয়েছি এবং স্যারকে আবেদনটা ফরওয়ার্ড করে দেবো একটু পর।